আমার নবী পাক শেষে ইন্তেকালের আগে আল্লাহ রসুল বিছানায় পড়ে আছেন 13 দিন। বাড়িতে কান্নাকাটি চলছে। হঠাৎ করে দরজা একটা আওয়াজ হলো। আল্লাহ নবী চেয়ে দেখলেন, ডাকলেন, মা ফাতেমা, দেখো তো মাকে দরজায় ডাকছে। হাজার মাফ না, আব্বাজান মাফ করবেন, যেতে পারবো না, আমি যেতে পারবো না, ডাকুক গে যাক, আমি আপনাকে ছেড়ে উড়ে যেতে পারবো না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ রসুল বলে, মা ফাতেমা জানেন কে ডাকছে? উনি হচ্ছে মালিকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। মা ফাতেমা কি বললেন? হযরত আজরাইল এখন কেন এসছে? আমার আব্বা জান এত কঠিন বিমারে এখন কেন এসছে? আল্লাহ রসুল, মা ফাতেমা দরজা খুলে দাও, পারমিশন দাও। মা ফাতেমা, পারমিশন দেবো না। আল্লাহ রসুল বলে, মা ফাতেমা আজরাইল আসলামকে পারমিশন না দিলেও ঢুকবে, ওকে আল্লাহ পাক পারমিশন দিয়ে রেখেছেন। তা আমার বাড়িতে দরজায় অপেক্ষা করছেন, আমার পারমিশনের আশা করছে, এটা আমি নবী, আমার সম্মান। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? খুলে দাও মা ফাতেমা, খুলে দাও। আল্লাহ নবী বলে দিলেন, ভাই আজরাইল, মা ফাতেমার কাছে গোপন হবেন না, প্রকাশ হয়ে যান। হাজরাতে মা ফাতেমা গিয়ে দরজাটা খুললেন। খোলার সাথে সাথে বিভৎস এক ভয়ঙ্কর চেহারা দেখে চিকবিগিয়ে কেঁদে উঠলেন, আব্বা, আব্বা যান। এই মক্কা মদিনার মানুষের সঙ্গে ওনার মিল নাই। বিভৎস চেহারা, ভয়ঙ্কর চেহারা। আল্লাহ রসুল বললেন, মা ফাতেমা সরে যাও। উনি হলেন মালিকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। মা ফাতেমা চিকবিগে কেঁদে উঠে এক পাশে সরে গেলেন। ওই ফাঁকে মালিকুল মউত আজরাইল সালাম আল্লাহ রসুলের কাছে চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন, আজরাইল কি খবর? হযরত আজরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আল্লাহ পাক পাঠিয়েছেন দুটা উদ্দেশ্য নিয়ে। এক নাম্বার হলো, যদি আপনি হুকুম দেন আপনার জান কবজ করে নিয়ে যাব। হুকুম যদি না দেন আমি বেয়াদবি করব না, আপনার সাথে খুশি মনে মোলাকাত করে ফিরে চলে যাব। আল্লাহ পাক আপনার হায়াত আরো বাড়িয়ে দেবেন। জোরে বলবেন না? আল্লাহ রাসূল কি বললেন? ভাই আজরাইল, আমি যাব কি থাকবো আমি বলবো না। আমি এখন যাব না থাকবো এটা আপনাকে বলবো না, আপনি বসেন। হযরত জিবরাইল আসলাম আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন। হযরত জিবরাইল আসলাম এসে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল সালামের জবাব দিলেন। আল্লাহ রসুল বললেন, ভাই জিবরাইল, মালিকুল মউত আজরাইল আসলাম এসেছেন, আমাকে বলছেন আমার নাকি হায়াত ফুরিয়ে গেছে। আপনি কি বলেন? আমার নাকি হায়াত ফুরিয়ে গেছে। হযরত জিবরাইল আসলাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি এমন একটা ফেরেশতা আল্লাহ ওনাকে করেছেন, আজ পর্যন্ত কারো কাছে হুকুম চাইতে আসেন নাই। আল্লাহ পাক ওনাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার কাছে হুকুম নেবার জন্য। এটা আল্লাহ পাক আপনার সম্মান দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছেন। আপনি তাশরীফ নিয়ে যাবার জন্য আল্লাহ পাকের 8টা বেহেশত থেকে আল্লাহ সাজাচ্ছে। আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, কাঁদতেন। জিবরাইল আসলাম বলছে, হুজুর কাঁদছেন কেন? আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আপনি আপনার দোস্তের কাছে যাবেন, কাঁদছেন কেন? আল্লাহ রাসূল চুপ করে আছে। কেন কাঁদছেন হুজুর? মা ফাতেমার জন্য কাঁদছেন? আল্লাহ বলেন, না, ফাতেমার জন্য কাঁদিনি। আল্লাহ ফাতেমাকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তামাম বেহেশতি মহিলাদের জন্য মা ফাতেমাকে আল্লাহ পাক খাতুনে জান্নাত, বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী আল্লাহ করে দিয়েছে। তবে কাঁদছেন কেন হুজুর? ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদছেন?
আদরের নাতি আপনার ইমাম হাসান হোসেন? আল্লাহ রসুলের না, আমার আদরের নাতিকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন, আল হাসান ওয়াল হোসাইন ও সৈয়দে আসবাবি আহলিল জান্নাহ। तमाम বেহেশতি নওজওয়ানদের জন্য ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক বেহেশতের নওজওয়ানদের সরদার করে দিয়েছে। জোরে বলবেন না? তবে কাঁদছেন কেন হুজুর? উম্মতের জন্য কাঁদছেন? চিন্তা করবেন না, উম্মতের খবর, আমরা ফেরেশতা আছি, মুহূর্তে মুহূর্তে উম্মতের খবর আপনার কাছে পৌঁছে দেব। তাও শুনেন না, ছেলে যদি বাপকে মাকে মানে না মানে, খরচা দেয় না, খোরপোর দেয় না, ছেলে বিদেশে থাকে, আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, লন্ডনে ভালো পজিশনে যে থাকে, মাকে কিছু খরচা দিক আর নাই দিক, ছেলে যদি ভালো পজিশনে থাকে, মা জানতে পারলে খুশি না বেজার? কথা বলে না। আমার উম্মতের জন্য আমি ওই জন্য কাঁদিনি। তবে কাঁদছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছিলাম পূর্বের কালে জামানায় উম্মতেরা নবীদের অবাধ্য হওয়ার জন্য আল্লাহ পাক নারাজ হয়ে আসমানে পানি পরিবর্তে পাথর বর্ষেছেন, পানির পরিবর্তে আগুন বর্ষে উম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন। জমিনকে সিলসিলা করেছেন, ভূমিকম্প দিয়েছেন, জমিন ধরে একেবারে উল্টে দিয়েছেন। কওমে লূত, হযরতে লূত আলাইহিস সালামের জামানায় এই মাটিটাকে ধরে আল্লাহ একেবারে উল্টে দিয়েছিলেন, মানুষকে চিড়ে চাপটা করে আল্লাহ মেরে ফেললেন। আসমানের দরওয়াজা খুলে দিয়ে পানিগুলো নিচে নামিয়ে দিয়েছেন, জমিনের দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো উপরে তুলে দিয়েছেন। দুটো পানিকে এক করে তামাম দুনিয়ায় প্লাবন দিয়ে প্লাবিত করে 40 দিন আল্লাহ ডুবিয়ে 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 সব মেরে ফেললেন। একটা পিঁপড়ে পর্যন্ত বেঁচে ছিল না। তামাম দুনিয়াটাকে আল্লাহ মরুভূমি করে দিয়েছিলেন। কেবলমাত্র বেঁচে ছিল হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে যারা ছিল। ও জিবরাইল, আমি কাবা ঘরে দোয়া করেছিল আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমার উম্মতের উপরে গজব দেবেন না, আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ পাক আমার উম্মতের উপরে যে ওই গজব যদি দেন, আমার উম্মতগুলো সব মরে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতগুলো ধ্বংস হয়ে যায়, আমি নবী দুনিয়াতে কাঁধে করে নিয়ে থাকবো, কাদের কাছে গিয়ে আপনার বাণী প্রচার করব, কাদের কাছে গিয়ে ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মহাব্বত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে সাথে সাথে করে নিয়েছে আপনার কাবা ঘরে দাঁড় করাবো। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতের উপরে ওই গজব আপনি দেবেন না। আল্লাহ পাক খবর পাঠিয়ে হাবিব কাঁদবেন না। জিবরাইল, আমার হাবিবকে চোখের পানি মুছে দিতে বলুন, চোখের পানি মুছে ফেলতে বলুন। আমি আল্লাহ পাক হাবিবের দোয়াকে কবুল করে আমার হাবিব যতদিন দুনিয়ায় থাকবে আমার হাবিবের উম্মতের সামনে ওই গজব দিয়ে উম্মতগুলোকে ধ্বংস করব না। তামাম দুনিয়ার বুকে যদি আমার নবীর একটা উম্মত বেঁচে থাকে, কলেমা পড়ার মতন, আমি আল্লাহকে ডাকার মতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমি আল্লাহ পাক আমার হাবিবের সামনে, হাবিবের উম্মতের উপরে ওই গজব দিয়ে ধ্বংস করব না। এখন আমি চলে যাব, এখন আমি দুনিয়া থেকে পর্দা লব। এখন যদি আল্লাহ পাক একসাথে ওই গজব দিয়ে আমার উম্মতগুলো সব যদি মেরে ফেলেন, আমি তো চলে যাব। আল্লাহ আমায় ওয়াদা দিয়েছেন যতদিন হাবিব দুনিয়ায় থাকবেন আপনার উম্মতের উপর আমি আল্লাহ পাক গজব দেবো না। এবার আমি খবর এসেছে আমি তো চলে যাব, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতগুলোকে কে দেখবে?
আমার উম্মতের হেফাজত কে করবে, জামিনদার কে হবে? আল্লাহ তো ওয়াদা দিয়েছেন আপনি যতদিন থাকবেন আপনার সামনে আমি আল্লাহ আপনার উম্মতের কসম দিয়ে উম্মতকে ধ্বংস করব না। এখন আমি তো চলে যাব, এবারে আল্লাহ পাক সেই গসব দিয়ে একসাথে আমার উম্মতগুলো সব যদি মেরে ফেলেন, আমার উম্মত বলে দুনিয়ায় কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব হাবিবকে বললেন, জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন, উম্মতের ব্যাপারে চিন্তা করতে মানা করুন। এখন থেকে আমার হাবিবের উম্মতের জন্য আমি স্বয়ং আল্লাহ পাক নিজে জামিনদার হয়ে গেলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। হযরত জিবরাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য মাকামে মাহমুদ দান করেছে। আপনাকে আল্লাহ পাক কাউসার হাউজ ইনায়েত করেছে। কাউসার হাউজের পানি আপনার উম্মতি দিগকে আপনি নিজে পান করাবেন। জোরে বলুন। আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিয়েছেন, যা কোনো নবীকে আল্লাহ পাক দেন না। মাকামে মাহমুদে দিয়েছেন আল্লাহ আপনাকে। আপনার দোয়াকে আল্লাহ পাক ফেরাবেন না, আপনাকে আল্লাহ পাক লজ্জিত শর্মিন্দা করবেন না। আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে উম্মতি দিগকে নাজাত দিয়ে দেবে। জোরে বলুন। জোরে বলবেন না? কাউসার হাউজের পানি এমন নিয়ামত আল্লাহ রসুল বলছেন, এই কাউসার হাউজের পানি, কাউসার হাউজের চারপাশে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণে আমার আবু বকর সিদ্দিককে দাঁড় করাবো, এক কোণে হযরত ওমর ফারুককে দাঁড় করাবো, এক কোণে হযরত উসমান গনিকে দাঁড়, আর এক কোণে হযরত আলীকে দাঁড়। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাউসার হাউজের পানি তুলে আমার সাহাবাদের হাতে করে আমার উম্মতিকে পরিবেশন করাবো। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এই কাউসার হাউজের পানিকে আল্লাহ এমন নিয়ামত করেছেন, আমার যে উম্মত কাউসার হাউজের পানি পান করবে, কিয়ামতের কঠিন আযাব মাথার আধ হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন, সূর্যের 12টা মুখ খুলে দেবেন, সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে মাথার ঘিনু গলে তরল হয়ে যাবে। এই মাথার ঘিনুটা গলে গলে কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে, কারো মুখ দিয়ে মাথার মগজ ঘিনুটা গলে গলে পড়তে থাকবে। কাউসার হাউজকে আল্লাহ এমন নিয়ামত করেছে, আমার যে উম্মত কাউসার হাউজের পানি পান করবে তার শরীরের মধ্যে এই প্রখর কঠিন গরম তাপ তার শরীরে তাসির আসর করবে না। চলে বলেন না? না নাই দেখবে, না নাই দেখবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কি গো, কে এসছে? কে? ও, আর কোন বক্তা আছে? আর কি? জোরে জোরে আল্লাহুম্মা। কে সাইফুল্লাহ? এখন আপনাদের খেদমতে বিদায় নিলাম বাবা, আল্লাহ কখনো তৌফিক দেন আবার হবে। এখন এসে গেছে আমাদের তারকেশ্বরের মওলানা আমজদ হোসেন সাহেবের ছেলে, বললেন না সাদ্দাম হোসেন ওয়াজ করবে, সবাই বসে ওয়াজ শোনেন। আমার শরীর এমনি দুর্বল হয়ে গেছে, আজ 55 বছর প্রায় মাহফিল করছি, শরীর কমজোরি হয়ে গেছে। ফুরফুরা শরীফের সব ভাই সাহেবরা হুজুরা সব ইন্তেকাল হয়ে গেলেন। কিছুদিন আগে আমার ছোট ভাই গোলাম রহমান সিদ্দিকী ভাই ছিলেন না, মোটামুটি কালো মতো যে মোটামুটি ভাইটা ছিল, খুব মেহমানদারি করতো, মেহমানদের খুব যত্ন করতো। এই ভাইটা কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেলেন। আর কয়েকদিন আগে আমার একটা আম্মা, ছোট আম্মা জান ইন্তেকাল হয়ে গেলেন, বুঝলেন না। আল্লামা সাইফুদ্দিন হুজুর চলে গেলেন, আল্লামা বাকিবিল্লাহ হুজুর চলে গেলেন, আল্লামা হুজ্জাতুল্লাহ হুজুর চলে গেলেন, আল্লামা আবুল ফারাহ সিদ্দিকী হুজুর চলে গেলেন, আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী চলে গেলেন, আল্লামা ছোট ভাই নুরুদ্দিন হুজুর চলে গেলেন, আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চলে গেলেন, আমার হাবিবুর রহমান সিদ্দিকী চলে, আমার ছোট ভাই উসমান সিদ্দিকী চলে গেলেন, গোলাম রহমান সিদ্দিকী, আমার আব্দুল গফুর বাবাজি চলে গেলেন।
সব একে একে ফুরফুরা শুধু খালি হয়ে যাচ্ছে বাবা, ফুরফুরা শুধু খালি হয়ে যাচ্ছে। এখন ছেলেরাও মানা করছে, আব্বা জান আর জালসা মাহফিলে যাবেন না, ঘরে বসে থাকেন। ঘরে বসে থাকে, দেশ বিদেশে মুরিদানরা ফুরফুরা শিবে আসছে আসছে, আল্লাহ পাকের মেহরবানি আসে। হাজার হাজার মানুষ প্রত্যেক দিনে আসে, হাজার হাজার মানুষ প্রত্যেক দিন, হাজার হাজার মানুষ। আর জুমার দিন তো 20-30 হাজার মানুষ আসে। শবে বারাতের রাতে আবার দাদা হুজুর ইসাল সাহেবের মতন ভিড় হয় ফুরফুরা শিবে। দাদা হুজুর ইসাল সাহেব যেমন ভিড় হয় ফুরফুরা শরীফে, শবে বারাতের রাতটা ওই রকম ভিড় হয় দাদা হুজুরে ধর, এত ভিড় হয়, বুঝেছেন না? আজও ফুরফুরা শরীফ দাদা পীরে মুখের দিকে কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলেন, খবরদার মোহাব্বত ঠিক রাখবেন বাবা, মোহাব্বত ঠিক রাখবেন। আখিরি জামানায় ভেজালের মধ্যে জড়াবেন না বাবা, ভেজালের মধ্যে জড়াবেন না। যত দিন যাচ্ছে আর সাথে ভেজাল বাড়ছে, ভেজাল বাড়ছে, সাবধান। ইমান আকিদার উপরে মজবুত থাকবেন। সব জায়গায় নরম থাকলে হয় না, সময় বিশেষ জায়গা হিসাবে একটু কড়া হওয়াও লাগে না, লাগে নে? কথা বলে না, কড়া হওয়া লাগে না, লাগে নে? আল্লাহ নবী যখন আসলেন মেহরাজ পাক থেকে, মেহরাজ পাক থেকে আল্লাহ রসুল যখন আসলেন, কাবা শরীফে ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে বেরিয়েছেন, আবু জেহেল এসে দেখা গেল। আবু জেহেল বলে, কি ব্যাপার ভাতিজা, সন্ধ্যার আগে কালকে দেখলাম আপনার চেহারা যেরকম সুন্দর ছিল, আজকে সকালে দেখছি আপনার চেহারাটা অতি বা সুন্দরী কি করে হলেন? আল্লাহ রসুল বলেছেন, চাচা জানতার কারণ আছে। গত রাত্রির আল্লাহ পাক আমাকে এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিলেন। বাইতুল মুকাদ্দাস শরীফে 2,24,000 নবী রসুল পয়গম্বরকে আল্লাহ নিয়েছে, আমাকে দিয়ে আল্লাহ তাদের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করালেন। সুবহানাল্লাহটা আসছে না জোরে? আর একটু জোরে বলেন না। তারপরে ওখান থেকে বেরিয়ে বোরাকের পিঠে সওয়ার হয়ে 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়ে আল্লাহ পাকে সরাসরি দিদার মেরাজ নসিব করালেন। আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজকে আল্লাহ উপহার দিয়েছেন। আল্লাহ পাকের কাছে গেছিলাম তো সরাসরি আল্লাহ পাকের নূরের তাজাল্লি, নূরের তাওয়াজ্জুটা আমার চেহারার উপর পড়েছে, যার জন্য আমি অতিবার সুন্দরী হয়ে গেছি। আবু জেহেল হাসলো, হেসে কি বলল, মক্কা শরীফে বাইতুল মুকাদ্দাসে যেতে উটের পিঠের সময় লাগে 1 মাস, বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় ফিরে আসতে আরো 1 মাস। আবার বলছেন জমিন থেকে 7 তবক আসমান পার করেছে। হ্যাঁ, এই জমিন থেকে প্রথম তো আসমানে যেতে 50,000 বছর সময় লাগে, প্রথম তমক আসমান থেকে দ্বিতীয় তমক আসমানে যেতে 50,000 বছর সময় লাগে। এইভাবে 7 তবক আসমান আজকে রাতের মধ্যেই সব হয়ে গেল। এই কাফের কি বলেছিল, মুচকে হাসলো, হেসে বলল, আমি এতদিন জানতাম আপনি পাগল, আজ থেকে আপনি হয়ে গেলেন বদ্ধ পাগল। জোরে বলবেন না নাউজবিল্লাহ? নাউজবিল্লাহটা আসছে না জোরে? হ্যাঁ জোরে বলুন না, নাউজুবিল্লাহ মিন যালিক। আবু জেহেল কি বলল, আপনার শিষ্য ভক্তরা দেশ বিদেশ থেকে আসে কাবা শরীফে, আমি হলাম কাবার মোতওয়াল্লি, কাবার সর্দার, আপনার আবার চাচা, ওরা তো এসে আগে আমার সাথে দেখা করবে, আমার সাথে দেখা না করে আমার বাড়ি থেকে পিছন করে আপনার বাড়িতে যায়, আপনার কাছে যায়, আর কি আমার বাড়ির দিকে চেয়ে চেয়ে থুতু ফেলে। কি ফেলে? থুতু ফেলে। বলেন এখন আবু জেহেলের ঘরটা মক্কা শরীফে কি হয়? ও হাজি সাহেব কথা বলেন না কেন? হ্যাঁ, সামাম দুনিয়ার মানুষ ওই জায়গাটায় বাথরুম, পিশাব পায়খানা ফেলে। তখন তো সাহাবারা ফেলেন থুতু। কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতেরা আবু জেহেলের ঘরে পিশাব পায়খানা ফিরবে। আবু জেহেল চলে গেল ওখান থেকে আবু বকর সিদ্দিকের কাছে, যে বলো আমার এতিম ভাতিজার অন্ধ ভক্ত, দরজা টোকায়। আবু বকর সিদ্দিক জানলাটা খুলে উকি মেরে দেখে সর্বনাশ, এ তো কাবার মোতওয়াল্লি, কাবার সর্দার আমার বাড়ি এসছে কেন? আমি তো মক্কার একদম পাবলিক সাধারণ মানুষ, আমার বাড়ি কেন এসছে?
নিশ্চয়ই কাবার সর্দার, তার নিশ্চয়ই কোনো কাজ আটকে গেছে, আমাকে নিয়ে সে উদ্ধার হবে। এখন রাজনীতি পার্টি যখন কোনো নেতা গোবর্ধনপুর গ্রামে ঢোকে, গাড়ি নিয়ে ঢোকে, বাড়ি 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 দরজায় যায়, পার্টির নেতা আমাদের উপকারের জন্য আসে না তার উপকারের জন্য আসে? আরে কথা বলে না কেন এরা? তার কাবার মতোয়ালি, কাবার সর্দার আমার বাড়ি কেন এসছে? নিশ্চয় কোনো কাজ আটকে গেছে, আমাকে দিয়ে উদ্ধার হবে। দেখি তো কি ব্যাপার। যেই বাইরে বেরিয়েছে, আবু জেহেল কি বলল? ও আবু বকর, আমার এতিম ভাতিজার অন্ধ ভক্ত, শুনেছেন? আমার ভাতিজা এখন বলছে গত রাত্রে উনি মক্কা শহীদ বায়তুল মুকাদ্দাসে 2,24,000 নবী রসুল পায়গম্বর আসলামকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করে এসছেন। আবার বলছে বোরাকের পিঠে শহরের 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আর শাসিম লামাখানে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করে আসছে। শুনেছেন? আমি ওনাকে বলে দিয়েছি, এতদিন জানতাম আপনাকে পাগল, আজ থেকে আপনি হয়ে গেলেন বদ্ধ পাগল। জোরে বলুন নাউজুবিল্লাহ। শোনার সাথে আবু বকর সিদ্দিক কি করেছিলেন? বেয়াদব, ভাগ এখান থেকে, শয়তান কোথায় গেলে? যা বলেছি একবার, আর দ্বিতীয়বার যে বলি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তুমি নেতা হওয়ার মতোয়ালি যেই হও, তাতে আমার জীবন থাক আর যাক। আবু জেহেল ভয়েতে লাফ দিয়ে উঠে ছুট, অনেকটা তফা দেখে পিছন করে বলছে কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে হাজা আবু বকর সিদ্দিক নরম মানুষ না গরম মানুষ? কথা বলে না, নরম না গরম মানুষ। গরমকে আল্লাহ নবী সাহাবাদেরও গরমকে ছিলেন। হাজরত ওমর ফারুক একটু উল্টো পাল্টা দিলে, থামো আমি আসছি, তুমি বলো তুমি শুনলাম, থামো আসছি। ঘরের ভিতর যে তলোয়ারটা নিয়ে এসে আর কোনো কথা নেই, এক কোপেতে ধর থেকে মাথা কেটে আলাদা করবেন, যা চলে, কাজ মিটিয়ে দিয়েছি, চল যা। তা আপনি তো নরম মানুষ আবু বকর, আপনি হঠাৎ করে আপনার টেম্পারটা এত বেড়ে গেল কেন? আবু বকর কি বলেছিলেন? থামেন, সব সময় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে গরম হওয়া লাগে। আপনি আমার নবীর নামে বেয়াদবি কথা বলবেন, আমি নবীর আশেক, নবীর পাগল, আমি চুপ করে শুনবো? আমি চুপ করে যদি থাকি আমার নামটা আল্লাহর দরবারে উঠে যাবে মুনাফিক। কি নাম উঠে যাবে? আল্লাহর দরবারে নামটা উঠলো মুনাফিক। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ, জোরে বলবেন না? নবী আমাদের কি? ঈমানের সম্পদ। দরকার হলে জীবন দেব, জীবন চলে গেলে কিয়ামতের দিনে জীবন ফিরে পাবো না পাবনি। ঈমান যদি দুনিয়ায় হারিয়ে ফেলো, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে? কথা বলে না। ঠিকানা কোথা হবে? জাহান্নাম। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। রেডি থাকবেন, এই দাজ্জাল আসবে না মিথ্যে কথা, কথা বলে না, আসবে না মিথ্যে কথা। দরকার হলে জীবন দিতে হবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? দরকার হলে জীবন দিতে হবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, দাজ্জালের হাতে যারা কতল হবে, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আমার যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছিলেন, তারা যে বেহেশতে থাকবে, যে জান্নাতে থাকবে, আখিরি জামানায় এই দাজ্জালের দলে, দাজ্জালের হাতে যারা কতল হবে, আল্লাহর বেহেশতে আমার উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছিলেন, তারা যে বেহেশতে থাকবে, আখিরি জামানায় আমার উম্মতেরা আল্লাহর বেহেশতে এক জায়গায় থাকবে। জোরে বলা যাচ্ছে না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। আল্লাহ আমাদের সকলকে ঈমান ইসলামের কায়েম রাখুন, ঈমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদেরকে খাতেমা বিল খায়র নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বুদ্ধিমান হবে, গরিব হবে না ধনী হবে, মোটা সোটা হবে না রুঘা পেটকো হবে,
কোথায় মগজ, কোথায় চোখ, কোথায় কান, কোথায় মুখ, কোথায় অঙ্গ প্রত্যঙ্গ, হাড় হাড্ডি গোস্ত, কোথায় চুল, কোথায় লোম। কোন বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা আছে বলবে? রূহ আছে না না? আমাদের শরীরের রূহ আছে না না? রূহটা কোথায় আছে? কোন জায়গায় আছে? এত রিসার্চ করেছে বিজ্ঞান বৈজ্ঞানিক, রূহ খুঁজে পায়। রূহ আছে না না? রূহ আছে বলে লড়ে, হাত পা লড়ে, চোখ লড়ে, অঙ্গ প্রত্যঙ্গ লড়ে, হাসছে, খেলছে, ছুটোছুটি করছে। আর রূহ যখন থাকবে না, মরে গেছে, মরে গেছে। তো রূহটা কোথা আছে? কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা বলতে পারে রূহ কোথা আছে? হাতে আছে না, গুলে আছে না, চুলে আছে না, নখে আছে না, মুখে আছে না, শরীরে আছে, কলজের ভিতরে আছে? রূহ সম্বন্ধে চিন্তা যদি কেউ করে, আল্লাহর ওলি হয়ে যাবে। রূহ সম্বন্ধে চিন্তা করলে সব কিছু শেষ। আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আমার ভাইজানরা, বাপ জানেরা, আমার বাপ জানেরা, মুরব্বীরা, আল্লাহ বলে বান্দা তুই এই কাজটা কেন করেছিস? কেন করলি? ছেলে অন্যায় করলে মা মারে না মারে নে? বাপ মারে না মারে নে? মা মারবে, বাপ মারবে, ছেলেরা কি করে? ভয়ে তো লুকোয়, লুকোয় না? কোথায় যাবে ছেলে? তো কোথায় লুকোবে? লুকোবে কোথায়? ঘরের ভিতরে, ওই খাটের নিচে লুকোয়। খাট বোঝেন না? মুরগির খুলনার ভিতরে ডোব, ডোব না কি খুলনা বলে আপনাদের? মুরগির খুলনার ভিতরে কি মা মারবে? দুতলা সিঁড়ি নিচে গিয়ে লুকোয়। সন্ধ্যার সময় ছেলে মেয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে ওই পেছন ধার দিয়ে ওই জানলার অপোজিটে যে বসে দাঁড়িয়ে আছে, জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখে মা কোথায়, মা কি করছে, মা বাপ কোথায়, কি করছে। কেন? মা মারবে, বাপ মারবে। ওরে বান্দারে, জীবনে যা অন্যায় কাজ, গুনার কাজ, পাপের কাজ করেছিস, আমি আল্লাহ পাক আমার সামনে তুই আসতে পারবি না। আমি আল্লাহ আমাকে মুখ দেখাতে পারবি না। আমার আযাব তুই সহ্য করতে পারবি না। ওরে বান্দারে, তাই লাশটাকে পুড়িয়ে ছাই করে একবার চাই সমুদ্রের পানিতে মিশিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কাছে আমার বান্দা লুকিয়েছি। অপর ভাগ ছাইকের জঙ্গলে ছড়িয়ে দিয়ে আমার বান্দা আমার কাছে লুকিয়েছিস, কেন আমি আল্লাহ আমার আযাব তুই সহ্য করতে পারবি না। আমি আল্লাহ আমাকে মুখ দেখাতে পারবি না। আমি আল্লাহ আমার সামনে তুই আসতে পারবি না। এ বান্দা শুনে রাখ, তোর হৃদয়, তোর কলবে আমি আল্লাহ পাক আমার যে অতটুকু ভয় ছিল, আল্লাহর সামনে যেতে পারবো না, আল্লাহ পাককে মুখ দেখাতে পারবো না, আল্লাহ আযাব আমি সহ্য করতে পারবো না। ওরে বান্দারে, তোর হৃদয়ে, তোর কলবে আমি আল্লাহ আমার যে অতটুকু ভয় ছিল, ওই অতটুকু ভয় থাকার জন্য আজ কিয়ামতের ময়দানে তোকে আমি আল্লাহ দয়া করে আমার আযাবে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ বলে, আমার হাবিব, আমার প্যারা বন্ধু, আপনি শুনিয়ে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতিদের বলে দিন, তারা যেন আমি আল্লাহ আমাকে যেন ভয় করে।
আমাকে যেন ভয় করেন। ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি শুনিয়ে দিন তারা যেন আমি আল্লাহ আমাকে ভয় করে। আল্লাহ কোরআন পাকে বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার হাবিব, আপনি শুনিয়ে দিন যাদের হৃদয়ে, যাদের কলবে কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমার ভয় ভীতি যার অন্তরে থাকবে, আমার আযাব গজবের ভয়, জাহান্নামের ভয় যার অন্তরে থাকবে, তাদেরকে শুনিয়ে দিন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ আমার তরফ থেকে কাল কিয়ামতের বিচারের পরে একসাথে দুটো পেতে সুখ শান্তি আনন্দ, দুটো পেতে মজা আনন্দ সুখ ভোগ আমি আল্লাহ ওই শ্রেণী বান্দা বান্দি দিগকে পুরস্কৃত করিব। কটা বেহেশতের কথা বললে? মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এটা কোরআন পাকে আছে না নাই? কোন সূরা? সূরা আর-রহমান। সূরা আর-রহমান বিলেন বাবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বিলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এই পানিটা এত দিয়েছে উল্টে গেলে বাবা, অল্প করে। তুমি এখন এখানে আছো এই মসজিদে? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি। একটু একটু দাও। কোন মসজিদে আছো? কোথায় আছো এখন? কোথায় থাকবে? জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। না না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কিয়ামতের কঠিন হাসরের দিনে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব উসুল করা দেখতে পাওয়া যাবে। বান্দার গুনার দিকটা ভারী, সওয়াবের দিকটা, নেকির দিকটা হালকা হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদের হুকুম দিবেন, যাও ফেরেশতা ওই বান্দাটাকে ধরে বেঁধে টেনে টেনে নিয়ে যে জাহান্নামায় ফেলে দাও। আল্লাহর ফেরেশতাদের বাঁধবে, টেনে 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 নিয়ে জাহান্নামা দিয়ে যাচ্ছে। ও বান্দা জার জার হয়ে কাঁদবে, আল্লাহ আমায় জাহান্নামায় দেবেন না। আল্লাহ গো, আমার এই শরীরে আপনার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আমায় জাহান্নামায় দেবেন না। আল্লাহ একটুখানি সময় দেয়। কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তাদের কাছে ঘুরে ঘুরে যে একটা নেকিয়ে সাহায্য পায়, তাহলে জাহান্নামের আযাব থেকে নাজাত পেয়ে যাব। আল্লাহ বলে, বান্দারে দেখছিস নি কিয়ামতের অবস্থা? দেখছিস না কি হচ্ছে? সবাই হাই হাই নফসি নফসি করে কাঁদছে। কত তব্বর তব্বর আলেম মাওলানা হাফেজ কারি ইমাম হুজুর সাহেব পীর সাহেব, আমার রাসূলে পাক ছাড়া সমস্ত নবীরাও নফসি নফসি করে কাঁদে।
উম্মতকে ছেড়ে দেবে। আল্লাহ আমি উম্মতের জন্য সুপারিশ করছি, আল্লাহ আমাকে বাঁচান। পীরেরা মুরিদের কথা বলে যাবে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। একমাত্র আমাদের নবী, দয়ার নবী, নূর নবী, উনি নফসি নফসি করবেন না। মাকামে মাহমুদে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন, হাত দুটিকে মাথার উপর উঠিয়ে দোয়া দেয়, আল্লাহ পাক, আল্লাহ ইয়া রব্বে হাবলে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার বেটি, আমার মেয়ে, ছেলে মেয়েদের জন্য আমি কাঁদছি না, ছেলে মেয়েদের চিন্তায় কাঁদছি না। মা ফাতেমার জন্য কাঁদিনি, ফাতেমার জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, तमाम বেহেশতি মহিলাদের রানী খাতুনে জান্নাত। আমার নাতিদের জন্য আমি কাঁদিনি, ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন तमाम বেহেশতি নওজওয়ানদের সরদার। ও রব্বুল আমিন, আল্লাহ আমার বিবি, আমার ছেলে মেয়ে, নাতি পুতাদের জন্য কাঁদি না, আমি কাঁদছি আল্লাহ ইয়া রব্বে হাবলে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে উপায়, আমার উম্মতের কি হবে উপায়। আল্লাহ আমার উম্মতকে নাজাত দেন, আল্লাহ আমার উম্মতকে নাজাত দেন। সারা জীবনে দুনিয়াতে কোনোদিন ছেলে মেয়ে বিবির চিন্তায়, নাতি পুতাদের চিন্তা রাখা দোয়া করিনি। আমি যত খেতেছি দোয়া দিই আমার উম্মত উম্মতির জন্য। আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে উপায়। আল্লাহ বলে বান্দারে, দেখছিস না সমস্ত নবীরা হায় হায় নফসি নফসি করে কাঁদছে, তোকে কে নেকি দেবে? তুই বলছিস একটু সময় দেন, সময় কি করবি? কিয়ামতে ঘুরবি, তোকে নেকি দেবে? আজ কিয়ামতের মানে আল্লাহ চুল চুল হিসাব নেব, চুল চুল হিসাব নেব, নেকি কে দেবে? তবুও কাঁদবে, আল্লাহ আমায় জাহান্নামে দেবেন না, আল্লাহ আমায় একটু সময় দেন না, আমি চেষ্টা করে দেখি। দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত সবাইকে আল্লাহ এক জায়গায় দাঁড় করাবে, তারই নাম হলো কিয়ামত। আল্লাহ বলে ফেরেশতা ওকে এখন ছেড়ে দাও, জাহান্নামে দিও না, এখন ওকে ছেড়ে দাও। আল্লাহর ফেরেশতা হাত পা খুলে দিল, আল্লাহ বলে যাও, সময় দিলাম। কে তোমার আত্মীয় স্বজন আছে কে আমাদের নেকি দেবে? দেখো, ঘুরে দেখো, চেষ্টা করো। গোটা কিয়ামতের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে ফেলবে, খুঁজে খুঁজে মাকে বার করবে। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, মাকে যে কাঁদবে, মা গো আপনি আমার জনম দুঃখিনী মা, আমি আপনার সন্তান। আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি মা, একটা নেকি কম পড়ে গেছে, মা একটা নেকি দেবে, তা আমি আপনার সন্তান, তাহলে নাজাত পেয়ে যাব। মা গো, দুনিয়ায় নিজে না খেয়ে আমায় খাইয়েছিলে, নিজে উপোস থেকেছ, আমি সেই সন্তান। মা বলে বাবা রে, আমি দিতে পারবো না। কেন? তোর হিসাব হয়ে গেছে, তুই জানতে পেরে গেছিস তোর একটা নাকি কম পড়েছে, আমার এখন হিসাব হয় নাই, আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি। আমার কি পরিমাণ নেকি আছে কি নেই, কতটা নেকি আছে আমি কিছুই জানতে পারছি না বাবা। এই সময় তোকে আমি আমার নেকি থেকে একটা নেকি দিতে পারবো না, তুই অন্য জায়গায় যা। বাপে কে যায় বাপও ফিরিয়ে দেবে, ভাই কে যায় ভাইও ফিরিয়ে দেবে, বিবি কে যায় বিবিও ফিরিয়ে দেবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন আত্মীয় ছেলে মেয়ে ফিরিয়ে দেবে, কেউ আর একটা নেকি দিল না। আল্লাহ বলছে
সময়টা দিয়েছিলেন সেই সময় তেমনি করে শেষ হয়ে গেল। মনে মনে চিন্তা করছে আর উপায় নাই, জাহান্নামায় যেতেই হলো। মানুষ যখন নিরুপায় হয়ে যায় তখন কান্নাকাটি বেশি করে না কম করে? কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে জার জার হয়ে কাঁদতে কাঁদতে ছুটে ছুটে আসছে মিজানের নাড়ি পাল্লার দিকে, যে বাঁচা গেল না, জাহান্নামায় যেতেই হলো। কানতে কানতে আসছে হাসরবাসীর মধ্যে আল্লাহর একটা বান্দা, ওর কান্নাটা দেখে তার জানে একটু মায়া এসে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ। ও ডাকবে, তুমি অত কাঁদছো কেন, থামো তো, কি হয়েছে তোমার? অনেক কুনতে দেখছি গোটা কিয়ামতের ময়দানে দাঁড় বেদার হয়ে ঘুরে 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 কেঁদে কেঁদে ঘুরছে। তোমার বিপদটা কি হয়েছে? কি এমন বিপদ হয়েছে এরকম করে কাঁদছো? আমাকে বলো। এ তার মনে করবে আমার হয়তো কেউ জানা পরিচিত হবে, আত্মীয় স্বজন হবে, মহব্বতের কেউ হবে। বলে ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নামায় চলে যাচ্ছিলাম, আল্লাহ পাকের কাছে একটু সময় চেয়েছিল, একটু সময় আল্লাহ দিয়েছিলেন। জাহান্নামের ফেরেশতা আমায় বেঁধে নিয়ে যাচ্ছিল জাহান্নাম, আমি কান্নাকাটি করেছি আল্লাহর কাছে একটু সময় দেন, আল্লাহ একটু সময় দিয়েছে। এই সময়টা গোটা কিয়ামতের ময়দানে ঘুরে ফেললাম, কেউ একটা নেকি দিল না। তখন চিন্তা করলাম যে আমাকে জাহান্নামায় যেতেই হলো। কটা নেকি কম পড়েছে? বলবে একটা। ও তখন চিন্তা করে আল্লাহ পাক ওর অত নেকি রয়েছে, একটা নেকি কম পড়েছে, তাতেই যদি জাহান্নামায় যায় তাহলে আল্লাহর বিচারটা এখন কিরম হচ্ছে? এই সময় কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার যে করছেন, এই বিচারটা খুব সূক্ষ্ম বিচার হচ্ছে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন 1000-এ একটা বেহেশতে যাবে, 1000-এ একজন। আল্লাহ বলে ফেরেশতায় 999 জনকে নিয়ে জাহান্নামায় ফেলে দাও। গভর্নমেন্টের আইন, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, ডক্টরেট, MA BA ছেলেরা পরীক্ষা দিয়েছে, গভর্নমেন্ট আইন করে দেয় 100-র মধ্যে 8টা পাস করবে। কটা পাস করবে? 8টা। কত স্ট্যান্ড করে ছাত্র ফেল হয়, ফেল হয় না? ও তো ফার্স্ট ডিভিশন ছেলে, ফার্স্ট ক্লাস ছাত্র ফেল হয়ে যায়। গভর্নমেন্ট আইন করে দেয় যে 100-র মধ্যে 10টা পাস করবে, 8টা পাস করবে, সেই নম্বর খাতা দেখবে। কথা না বুঝতে পারছেন না? পাচ্ছেন? আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হুকুম করবেন 1000-এ একটা বেহেশতে যাবে, 999 জনকে জাহান্নামে ফেলে দাও। তাহলে আল্লাহ পাকের বিচার এখন খুব সূক্ষ্ম বিচার চলছে। লোহা লক্কর ভাঙা চোরা ওজন করা পাল্লা, আর সোনা চাঁদি হিরে মতিরও ওজন করা পাল্লা আছে না নাই? দুটো পাল্লা কি এক? নামে শুনছেন পাল্লা, দুটো পাল্লা কি এক? সোনা চাঁদি হিরে মতি ওজন করা পাল্লাটা কিরম? খুব সূক্ষ্ম। কাঁচের আলমারি, ওর ভিতরে রাখে পাল্লাটা, তাও দরজা বন্ধ করে দেয়, গেটটা বন্ধ, বাইরে থেকে টেপে, মানে নিঃশ্বাসটা লাগলেও পাল্লা লড়বে না লড়বে না? নিঃশ্বাসটা লাগলেও পাল্লাটা লড়বে না লড়বে না? তাহলে খুব সূক্ষ্ম ব্যাপার। আল্লাহর এখন বিচার চলে খুব সূক্ষ্ম। ও মনে মনে চিন্তা করি, আল্লাহ আমার তো সবই গুনাহ, সারা জীবনে মাত্র 4টে নেকি জমা হয়েছে, আমার সারা জীবনে মাত্র 4টে নেকি জমা হয়েছে, ওর অত নেকি রয়েছে, একটা কম পড়িয়ে জাহান্নামায় যায়, তাহলে আমার কি হবে? আমি তো জাহান্নামায় যাবই। আল্লাহর বিচারটা এখন এমন বিচার হচ্ছে, আমার কপালে বেহেশত নেই, 4টে নেকি দেখিয়ে নাজাত পাবো না, আমি তো জাহান্নামায় যাবই।
অত কাঁদছে, আমার 4টে নেকিতে একটা নেকি দিয়েই যদি দিই তা আমার তো কিছু হবে না। একটা নেকি দিলে যে ও যদি শান্তি পায়, কান্না যদি বন্ধ হয়, ও যদি বেহেশতে যেতে যাক, তবুও তো বেহেশতের ভিতরে গিয়েও আমার কথাটা তো মনে পড়বে। এই না মনে করে 4টে নেকি থেকে একটা নেকি দিয়ে দেবে, ওই নেকিটা ছুটবে, ছুটে 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 গিয়ে মিজানের দাড়ি পাল্লায়, নেকির পাল্লার উপরে ওই নেকিটা রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের জিজ্ঞেস করি, কি ব্যাপার ফেরেশতা, একটু আগে দেখলাম ওর নেকির পাল্লাটা তো হালকা ছিল, এখন দেখছি নেকির পাল্লা ভারী। বাড়িয়ে দেবেন, জোরে বলবেন না। আল্লাহ রাসূল কি বললেন? ভাই আজরাইল, আমি যাব কি থাকবো আমি বলবো না, আমি এখন যাব না থাকবো এটা আপনাকে বলবো না, আপনি বসেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, মালিকুল মউত আজরাইল সাহেব এসেছেন, আমাকে বলছেন আমার নাকি হায়াত ফুরিয়ে গেছে। আপনি কি বলেন? আমার নাকি হায়াত ফুরিয়ে গেছে। হযরত জিবরাইল সাহেব কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনি এমন একটা ফেরেশতা আল্লাহ ওনাকে করেছেন, আজ পর্যন্ত কারো কাছে হুকুম চাইতে আসেন নাই। আল্লাহ পাক ওনাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার কাছে হুকুম নেবার জন্য। এটা আল্লাহ পাক আপনার সম্মান দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার দিদারের অপেক্ষায় আছেন। আপনি তাশরীফ নিয়ে যাবার জন্য আল্লাহ পাকের 8টা বেহেশত থেকে আল্লাহ সাজাচ্ছে। আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর কাঁদছেন কেন? আপনি আপনার বন্ধুর কাছে যাবেন, আপনি আপনার দোস্তের কাছে যাবেন, কাঁদছেন কেন? আল্লাহ রাসূল চুপ করে আছে। কেন কাঁদছেন হুজুর? মা ফাতেমার জন্য কাঁদছেন? আল্লাহ বলেন, না, ফাতেমার জন্য কাঁদিনি। আল্লাহ ফাতেমাকে আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তামাম বেহেশতি মহিলাদের জন্য মা ফাতেমাকে আল্লাহ পাক খাতুনে জান্নাত, বেহেশতের রানী, বেহেশতের সরদারিনী আল্লাহ করে দিয়েছে। তবে কাঁদছেন কেন হুজুর? ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদছেন? আদরের নাতি আপনার ইমাম হাসান হুসাইন। আল্লাহ রাসূল, না, আমার আদরের নাতিকেও আল্লাহ বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে আসবাবি আহলিল জান্নাহ। तमाम বেহেশতি নওজওয়ানদের জন্য ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক বেহেশতের নওজওয়ানদের সরদার করে দিয়েছে। যেটা বলবেন না। তবে কাঁদছেন কেন হুজুর? উম্মতের জন্য কাঁদছেন? চিন্তা করবেন না, উম্মতের খবর, আমরা ফেরেশতা আছি, মুহূর্তে মুহূর্তে উম্মতের খবর আপনার কাছে পৌঁছে দেব। তাও শুনেন না। ছেলে যদি বাপকে মাকে মানে না মানে, খরচা দেয় না, খোরপোর দেয় না, ছেলে বিদেশে থাকে, আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, লন্ডনে ভালো পজিশনে যে থাকে, মাকে কিছু খরচা দিক আর নাই দিক, ছেলে যদি ভালো পজিশনে থাকে, মা জানতে পারলে খুশি না বেজার? কথা বলে না। আমার উম্মতের জন্য আমি ওই জন্য কাঁদিনি। তবে কাঁদছেন কেন?
আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করেছিলাম পূর্বের কালে জামানায় উম্মতেরা নবীদের অবাধ্য হওয়ার জন্য আল্লাহ পাক নারাজ হয়ে আসমানে পানি পরিবর্তে পাথর বর্ষেছেন, পানির পরিবর্তে আগুন বর্ষে উম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন। জমিনকে সিলসিলা করেছেন, ভূমিকম্প দিয়েছেন, জমিন ধরে একেবারে উল্টে দিয়েছেন। কওমে লূত, হযরতে লূত আলাইহিস সালামের জামানায় এই মাটিটাকে ধরে আল্লাহ একেবারে উল্টে দিয়েছিলেন। মানুষকে চিড়ে চাপটা করে আল্লাহ মেরে ফেললেন। আসমানের দরওয়াজা খুলে দিয়ে পানিগুলো নিচে নামিয়ে দিয়েছেন, জমিনের দরওয়াজা খুলে দিয়ে নিচের পানিগুলো উপরে তুলে দিয়েছেন। দুটো পানিকে এক করে তামাম দুনিয়ায় প্লাবন দিয়ে প্লাবিত করে 40 দিন আল্লাহ ডুবিয়ে 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 সব মেরে ফেললেন। একটা পিঁপড়ে পর্যন্ত বেঁচে ছিল না। তামাম দুনিয়াটাকে আল্লাহ মরুভূমি করে দিয়েছিলেন। কেবলমাত্র বেঁচে ছিল হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে যারা ছিল। ও জিবরাইল, আমি কাবা ঘরে দোয়া করেছি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমার উম্মতের উপরে গজব দেবেন না, আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহ পাক আমার উম্মতের উপরে যে ওই গজব যদি দেন, আমার উম্মতগুলো সব মরে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার উম্মতগুলো ধ্বংস হয়ে যায়, আমি নবী দুনিয়াতে কাঁধে করে নিয়ে থাকবো, কাঁধের কাছে গিয়ে আপনার বাণী প্রচার করব, কাঁধের কাছে গিয়ে ভালোবাসা দিয়ে মায়া দিয়ে মহাব্বত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে সাথে সাথে করে নিয়েছে আপনার কাবা ঘরে দাঁড় করাবো। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতের উপরে ওই গজব আপনি দেবেন না। আল্লাহ পাক খবর পাঠিয়ে হাবিব কাঁদবেন না। জিবরাইল, আমার হাবিবকে চোখের পানি মুছে দিতে বলুন, চোখের পানি মুছে ফেলতে বলুন। আমি আল্লাহ পাক হাবিবের দোয়াকে কবুল করে আমার হাবিব যতদিন দুনিয়ায় থাকবে আমার হাবিবের উম্মতের সামনে ওই গজব দিয়ে উম্মতগুলোকে ধ্বংস করব না। তামাম দুনিয়ার বুকে যদি আমার নবীর একটা উম্মত বেঁচে থাকে কলেমা পড়ার মতন, আমি আল্লাহকে ডাকার মতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমি আল্লাহ পাক আমার হাবিবের সামনে হাবিবের উম্মতের উপরে ওই গজব দিয়ে ধ্বংস করব না। এখন আমি চলে যাব, এখন আমি দুনিয়া থেকে পর্দা লব। এখন যদি আল্লাহ পাক একসাথে ওই গজব দিয়ে আমার উম্মতগুলো সব যদি মেরে ফেলেন, আমি তো চলে যাব। আল্লাহ আমায় ওয়াদা দিয়েছেন যতদিন হাবিব দুনিয়ায় থাকবেন আপনার উম্মতের উপর আমি আল্লাহ পাক গজব দেবো না। এবার আমি খবর এসেছে আমি তো চলে যাব। আমি চলে যাওয়ার পরে আমার উম্মতগুলোকে কে দেখবে? আমার উম্মতের হেফাজত কে করবে? জামিনদার কে হবে? আল্লাহ তো ওয়াদা দিয়েছেন আপনি যতদিন থাকবেন আপনার সামনে আমি আল্লাহ আপনার উম্মতের গজব দিয়ে উম্মতকে ধ্বংস করব না। এখন আমি তো চলে যাব। এবারে আল্লাহ পাক সেই গজব দিয়ে একসাথে আমার উম্মতগুলো সব যদি মেরে ফেলেন আমার উম্মত বলে দুনিয়ায় কেউ থাকবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জওয়াদ হাবিবকে বললেন, জিবরাইল আমার হাবিবকে শুনিয়ে দেন উম্মতের ব্যাপারে চিন্তা করতে মানা করুন। এখন থেকে আমার হাবিবের উম্মতের জন্য আমি স্বয়ং আল্লাহ পাক নিজে জামিনদার হয়ে গেলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। হযরত জিবরাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য মাকামে মাহমুদ দান করেছেন। আপনাকে আল্লাহ পাক কাউসার হাউজ ইনায়েত করেছে। কাউসার হাউজের পানি আপনার উম্মাত উম্মাতি দিগকে আপনি নিজে পান করাবেন। জোরে বলুন। আল্লাহ পাক আপনাকে মাকামে মাহমুদ দিয়েছেন, যা কোনো নবীকে আল্লাহ পাক দেন না। মাকামে মাহমুদে দিয়েছেন আল্লাহ আপনাকে।